ন্যাড়া গোয়ালে গিয়ে সবার জামাই আদর দেখে মুগ্ধ হয়ে গেল রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রায়ান আর পারুল পুলিশের কাছে গিয়ে কমপ্লেন লেখায়। তখনই পুলিশ বলতে থাকে, আচ্ছা, আপনাদের কাছে যেটা শুনছি সেটা মনে হচ্ছে তো কোনো ব্যক্তিগত শত্রুতা থেকে এই কাজগুলো করেছে। কাউকে কি আপনারা সন্দেহ করেন? তখনই পারুল বলতে থাকে, হ্যাঁ, সমীরণ ঘোষাল। ওই বেটা ছাড়া এই কাজ আর কেউ করে নাই। তখনই পুলিশ বলতে থাকে, কার কথা বললেন আপনি? তখনই পারুল বলতে থাকে, সমীরণ ঘোষাল। তখন রায়ান বলতে থাকে, ওর নামে এফআইআর লিখুন। তখন অফিসার বলতে থাকে, না, আমরা সমীরণ ঘোষালের নামে এফআইআর লিখতে পারবো না, কারণ আপনাদের কাছে কোনো প্রমাণ আছে যে ওই এই কাজটা করেছে? তখন পারুল বলতে থাকে, আমরা বলছি তো, আমি তো প্রত্যক্ষদর্শী, আমি বলছি যে ও ছাড়া এই কাজ আর কেউ করেনি। তখন অফিসার বলতে থাকে, দেখুন, আপনাকে যে তুলে নিয়ে গিয়েছিল সেখানে কি সমীরণ ঘোষাল ছিল? তখন পারুল বলতে থাকে, না। তখন অফিসার বলতে থাকে, তাহলে আপনাকে কি ফোন করে ঠেট দিয়েছিল? তখন পারুল বলতে থাকে, না। তখন অফিসার বলতে থাকে, তাহলে তাহলে আপনি কি করে বলছেন যে ওই এই কাজটা করেছে? দেখুন, আমরা অজ্ঞাতভাবে একটা এফআইআর লিখতেই পারি, কিন্তু আমরা তদন্ত করে দেখব। কিন্তু সরাসরি আপনাদের কথায় ওই সমীরণ ঘোষালকে আমরা ধরতে পারবো না। তখন এই কথাতে রায়ান রেগে যায়, বলতে থাকে, কি বলছেন আপনি? তখনই পারুল রায়ানকে আটকায় আর আটকিয়ে বলতে থাকে, হ্যাঁ রায়ান, আমার মনে হচ্ছে ওই সমীরণ ঘোষালের বাবার যে টাকা আর পাওয়ার, এই পুলিশ বেটাকেও মনে হয় টাকা খাইয়ে মুখ বন্ধ করে রেখেছে। না হলে উনি কেন এফআইআর নিবে না বলতো? আসলে ও যে মানুষ মারার চেষ্টা করতে পারে, সেই সবকিছু করতে পারে। তাই এখন আমাদের এসব কথা বলে কোনো লাভ নেই। তখনই রায়ান বলতে থাকে, তাহলে ওই ব্যাটাকে কি ছেড়ে দেব? অবশ্যই না। ওর পাওয়ার আছে তো কি হয়েছে? আমাদেরও পাওয়ার আছে। আমি এখনই দাদুকে বলছি। তখনই পারুল বলতে থাকে, না, 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 না রায়ান, ওই বাড়িতে কাউকে কিছু বলার দরকার নেই। শুধু সবাই দুশ্চিন্তা করবে। কোনো দরকার নেই। তার থেকে বরং আমরা চলো চলে যাই। তখন রায়ান বলতে থাকে, ঠিকই বলেছ। ঠিক আছে। কিন্তু একটা জিডি তো করে যাই। তারপরে ওরা জিডি করতে থাকে। ওইদিকে দেখা যাবে নারু সবাইকে গিয়ে বললে পারুলের বাবা-মা খুব চিন্তায় পড়ে যায়। আর বলতে থাকে, "কি বলছিস নারু? আমার তো শুনে হাত পা কাঁপছে। পারুল আর বাবার জীবন ঠিক আছে তো?" তখনই নারু বলতে থাকে, "হ্যাঁ, হ্যাঁ, ওরা ঠিক আছে। ওরা আসছে তো। ওরা পুলিশের কাছে গেছে, থানায় কমপ্লেইন করতে।" তখনই সবাই বলতে থাকে, "ওই সমীরণ ঘোষাল ভালো ছেলে নয়। আমিও তো শহরে গিয়ে ওর নামে কত কথা শুনলাম। একটা বজ্জাত, খারাপ একটা বদ্ধ মাতাল ছেলে।" তখনই পারুলের বাবা বলতে থাকে, "যাই হোক, আমার পারুল তো ঠিক আছে। আর রায়ান তো ঠিক আছে?" তখন নারু বলতে থাকে, "হ্যাঁ, আজকে রায়ান বাবা না থাকলে যে কি হতো? পারুলের বড় সর্বনাশ হয়ে যেত।" তখনই পারুলের বাবা-মা বলতে থাকে, "হ্যাঁ, সেজন্যই তো ঠাকুর পারুল আর রায়ানকে রাজযোটক করে দিয়েছে।" তখন সবাই বলতে থাকে, "আমাদের জামাই বেটা আমাদের বাড়ির মেয়েকে বাঁচিয়েছে। ও তো নায়ক, নায়ক ও, হিরো। ওর জন্য আপ্যায়নের ব্যবস্থা করতে হবে, বড় করে অনুষ্ঠানটাও করতে হবে, যেন আমাদের জামাই বাবা খুশি হয়ে যায়।" তারপরে দেখা যাবে সবাই ব্যবস্থা করতে চলে গেলে এদিকে পারুলের মা পারুলকে ফোন করে। তখনই পারুল বাইকে ওঠার আগে ফোনটা রিসিভ করলে পারুলের মা বলতে থাকে, পারুল মা, তুই ঠিক আছিস তো? নারুর কাছে সবটা শুনলাম, আমার তো দমটাই বন্ধ হয়ে আসছিল। তখন পারুল বলতে থাকে, মা চিন্তা করো না, আমি ঠিক আছি। তখনই পারুলের মা বলতে থাকে, রায়ন বাবা ঠিক আছে তো? তখন পারুল বলে, হ্যাঁ, রায়ানও ঠিক আছে। তারপরে পারুলের মা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে মা, তোরা থানা থেকে বেরিয়ে গেছিস তো? তখন পারুল বলে, হ্যাঁ মা, বেরিয়ে গেছি। ওইদিকে পারুলের বাবা বলতে থাকে, পারুলের মা, তুমি আবার এখন পারুলেও কেন ফোন করতে গেলা? ওরা তো আইতাছে। তুমি এভাবে ফোন করলে ওকে কথা কইতে পারবো? তুমি কেন বুঝতে পারতাছো না? তারপরে পারুলের মা বলতে থাকে, পারুলের বাবা, মেয়েটার কণ্ঠ না শুনলে যে আমি শান্তি পাইতেছিলাম না, তাই তো ফোন করছি। তারপরে ফোনটা রেখে দিলেই পারুল আর রায়ান আসতে থাকে। তখনই পারুল ন্যাড়াগোয়ালে ঢোকার পরেই রায়ানকে বলতে থাকে, থাম থাম। তারপরে রায়ান বাইকটা থামালে পারুল বলতে থাকে, আচ্ছা, তুমি তো ন্যাড়াগোয়ালে তো আসছিলাম আমি। তুমি কেন এসেছো? তোমাকে আমি এই প্রশ্নটা রাতেও করেছিলাম। কিন্তু তুমি উত্তর দাওনি। তখন রায়ান বলতে থাকে, আরে, আমিও তো তোমার সাথে আসতে চেয়েছিলাম। বললাম না, তোমার মা আমাকে নেমন্তন্ন করেছিল। আমি কি নারুর সাথে তোমাকে ছেড়ে ভরসা পাচ্ছিলাম না। তাই আমিও বেরিয়ে পড়েছিলাম। তখন পারুল মনে মনে বলতে থাকে, ও কি ঠিক কথা কইতাছে? তারপরে রায়ান বলতে থাকে, আচ্ছা, আমি না আসলে তো আজকে অনেক বড় সর্বনাশ হয়ে যেত, বলো? তখন পারুল বলতে থাকে, এটা ঠিকই কইছস। তারপরে রায়ান বলতে থাকে, ওঠো, আমাদের জন্য সবাই অপেক্ষা করছে তো। তারপরে পারুল পারুল আবারও বাইকে উঠে পড়ে। তারপরে কিছু দূর যাওয়ার পরে আবারও পারুল নেমে বলতে থাকে, এই দাঁড়া দাঁড়া, তোকে না আমি বিশ্বাস করি না। বল, তুই সত্যি কথা বল, কেন তুই এখানে আইসোস? তখনই রায়ান বলতে থাকে, বললাম তো, সত্যি কথা তো বললাম। তখনই পারুল বলতে থাকে, তুই সত্যি করে বল। তখনই বাইকে চাবি নিতে চাইলেই রায়ান বলতে থাকে, কি হয়েছে? তখন পারুল বলে, সত্যি করে বল যে তোর মনে কি চলছিল। তখন রায়ান বলতে থাকে, সত্যি কথা শুনবি? আমি তোর সাথে না অষ্টমঙ্গলে আসতে চাইনি। আমি তোর বাবা মাকে সত্যিটা বলার জন্য এখানে এসেছিলাম।
বুঝতে পেরেছিস? তখনই পারুল বলতে থাকে, ওরে কিরপিন্ডে, তোর মনে এটা ছিল? তাহলে তো আমি রাতে মরে যেতাম, সেটাই তো ভালো ছিল। তখন রায়ান বলতে থাকে, না না, আমি না এত মনুষ্যত্ব বোধহীন নয়। তোর সাথে আমার বিয়েটা ওয়ার্ক করছে না, সেটা আমি সবাইকে বলে দেব। কিন্তু তুই মরে যাস সেটা তো আমি চাই না। তোর সাথে তো আমার কোনো শত্রুতা নেই। তাই আমি এখানে এসেছি। তখনই পারুল বলতে থাকে, না তুই যাবি না। তখন রায়ন বলতে থাকে, আমি তো যাবই। আমাকে নেমন্ত্রণ করেছেন, আমি এখন দেখ নারাগোয়ালের সবার সামনে সবটা বলে দেবো, সব সত্যি বলে দেবো। এই কথা বললেই রায়ন উঠে বাইক চালু দিলেই পারুল পিছন থেকে ধরে ফেলে আর বলতে থাকে, না তুই কিছুতে যেতে পারবি না। তখনই রায়ন বুদ্ধি করে সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে পারুল বলতে থাকে, দাঁড়া দাদুর নাতি, তুই এই কাজটা করবি না। তুই এই কাজটা করবি না। দেখ আমার বাবা আর মা খুব কষ্ট পাবে। আমি সময় করে সবটা সবাইকে বুঝিয়ে বলবো। তখন রায়ান বলতে থাকে, না, না, বাবা মাকে মিথ্যে বলা ঠিক নয়। বুঝতে পেরেছিস? এই বলে রায়ান ওখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে নারাগোয়ালের সবাই মিলে জামাই বরণের অনুষ্ঠান করতে থাকে। তখন সবাই ব্যান্ড পার্টি নিয়ে দাঁড়িয়ে পড়ে। আর পারুলের দাদা বাবা সবাই মিলে এর আপ্যায়ন করতে থাকে। ঠিক তখনই পারুলের দাদা এসে বলতে থাকে, এই জামাই আর পারুল ঢুকলেই তোরা কিন্তু ব্যান্ড পার্টি বাজানো শুরু করবি, ঠিক আছে? তখনই সবাই বলে ঠিক আছে। ওইদিকে ঠিক তখনই রায়ান সেখানে চলে আসে। আসলেই ওদের কাণ্ড দেখে রায়ান অবাক হয়ে যায়। তখন ফুল ছিটিয়ে ছিটিয়ে রায়ানকে বরণ করতে থাকে সবাই। তখন রায়ান বলতে থাকে, এসব কি? তখন সবাই রায়ানের জন্য সবাই খুব আনন্দ করতে থাকে। আর ওইদিকে মঞ্চে দাঁড়িয়ে একজন কথাও বলতে থাকে। তখন পারুলের বাবা আর মা বলতে থাকে, বাবা তুমি এসেছো? তুমি ঠিক আছো তো? তখন রায়ান বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। আচ্ছা এসব কি? তখনই পারুলের বাবা আর মা বলতে থাকে, তুমি এত বড় কাজটা করলে, আর তাছাড়া তুমি এই এলাকার জামাই, তার জন্য তোমার জন্য জামাই বরণের অনুষ্ঠান করছে সবাই। তখনই রায়ান বলতে থাকে, এসব বন্ধ করুন, আপনাদের সঙ্গে আমার কথা আছে। তখনই পারুলের বাবা মা বলতে থাকে, আমি জানি বাবা তুমি কি বলবে, আমরা সবটা জানি, সবটা শুনেছি নারুর মুখে। তখন রায়ান বলতে থাকে, না না, আরো কথা আছে আমার, শুনুন। ঠিক তখনই রায়ানকে ধরে সবাই স্টেজে নিয়ে যায়। ওইদিকে পারুল এসে এই কাণ্ড দেখে চমকে যায়। তখনই পারুলের ভাই পারুলের বাবা মাকে বলতে থাকে, মা দেখো দিদি এসেছে। তখন পারুলের কাছে পারুলের মা আর বাবা এগিয়ে আসে। আসার পরে পারুল বলতে থাকে, মা, বাবা, তোমাকে রায়ান কিছু বলেছে? তখনই পারুলের মা আর বাবা বলতে থাকে, হ্যাঁ শুনেছি তো, সবটা বলেছে। তখনই পারুল বলতে থাকে, না না কিছু বলেনি। তখন পারুলের বাবা বলতে থাকে, হ্যাঁ জামাই তো আসার পর থেকেই বলছিল যে আমাদের সাথে নাকি ওর কি কথা আছে। তাই তো আমরা বললাম যে আমরা তো সব জানি। তখনই পারুল মনে মনে বলতে থাকে, এই ব্যাটারে তো স্টেজে উঠায় দিছে, আবার কি বলে কে জানে। ঠিক তখনই সবাই মিলে পারুলকে ধরে। আর পারুল বলতে থাকে, না না, আসলে আমি ভাবতেছিলাম ওর স্টেজে উঠে অবস্থাটা কি হয়েছে। এই ভেবেই পারুল খুব হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে রায়ান চুপ করে দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে পশু বাড়িতে সবাই খেতে বসেছে। ঠিক তখনই ভাদু গোপালকে ফোন করে। তখন গোপাল ভাদুর ফোনটা রিসিভ করলে ভাদু বলতে থাকে, দাদা, কি রে কেমন আছিস? তখনই গোপাল বলতে থাকে, কি রে এত শব্দ কেনে? তখনই ভাদু বলতে থাকে, আরে এখানে তো জামাই জামাই আপ্যায়নের অনুষ্ঠান হচ্ছে রে। ওই যে রায়ান আর পারুল এসেছে না। তখনই গোপাল বলতে থাকে, কি রায়ান ন্যাড়াগোয়ালে গেছে? তখনই ভাদু বলতে থাকে, হ্যাঁ, তারা আমি তোকে ভিডিও কলটা দিচ্ছি। তখনই দাদু শুনে অবাক হয়ে যায়, বলতে থাকে, কি রায়ান ন্যাড়াগোয়ালে গেছে? তখনই এই কথা শুনে সবাই চমকে যায়। তখন দাদু বলতে থাকে, মল্লার তুমি জানতে তাই না? তখনই মল্লার হ্যাঁ না বললেই দাদু বলতে থাকে, আমি জানি তুমি সবটা জানতে। রায়ান কি সর্বনাশটা করতে গেছে সেটা আমি জানি। পারুল দিদি এজন্যই তো ভয় পেয়েছিল, ওকে নেয়নি। ও ঠিক সেই পারুল দিদির পিছন পিছন চলে গেল। এখন ন্যাড়া গলে কি করছে কে জানে, কোন বোমাটা ফাটাবে কে জানে। ঠিক তখনই গোপাল বলতে থাকে, ভাদু ভিডিও কলটা দিয়েছে কিনে। তখনই ভিডিও কলে সবটা দেখতে থাকে দাদু সহ বাড়ির সবাই। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।